আচ্ছা ব্রাদার, আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এই খালি জায়গার মধ্যে মাউসের রাইট বাটন অর্থাৎ ডান পাশের বাটনটাতে যদি একটা ক্লিক দেন তাহলে দেখতে পাবেন যে এখানে নিউ নামক একটা অপশন আছে। নিউতে যাওয়ার পর দেখবেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অনেকগুলো আছে। এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মানে ওয়ার্ড ডকুমেন্ট যেটা সেটাই খেয়াল করে ক্লিক দিবেন। ক্লিক দিলেই দেখতে পাবেন যে এখানে নাম লিখতে পারা যাবে। আপনার নাম কি? সাকিব। আচ্ছা সাইদ। ধরেন আপনি লিখলেন, ধরেন আপনার লেখাটা ভুল লিখে ফেললাম আর কি, হ্যাঁ। আপনি এবারটাকে আবারও এডিটিং করতে চান, তাহলে এটার উপর আরেকটা ক্লিক দিলে দেখবেন এডিটিং ফাইলটা চলে আসছে। একটু খেয়াল করলে দেখবেন এখানে ডটের পরের অংশটা সিলেকশন হয় নাই। আপনি ডটের পরের অংশটাতে কিছু করতে পারবেন না, এটাকে ডিলিট বা কিছু করে দিলে ফাইলটা ডিজেবল হয়ে যাবে। ডিজেবল হয়ে গেলেও আবার আসলে ক্লিক করলে মানে ডট docx লিখে দিলে আবার জীবিত হয়ে যায়। যাই হোক, আপনার নাম সাইদ, ডান, সাইদ লিখে ফেললাম, এদিকে চলে আসছে। ওকে, ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি দেখবেন যে এরকম আসছে, কিন্তু এখানে ইংরেজি লেখা আসতেছে। ঠিক আছে, আপনাকে এটাকে বাংলা করতে হবে। বাংলা করার জন্য একদম উপরে আসলে দেখবেন যে এখানে ফন্ট ক্যালিব্রি বডি লেখা, এখানে ক্লিক দিলে কিছু হচ্ছে না। আপনি এই যে তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে দেখবেন নিচের দিকে আরও অনেকগুলো আসছে লেখার স্টাইল। এই লেখার স্টাইলগুলো থেকে আপনি বাংলাটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাবেন বাংলা সিলেক্ট করার পর এখানে বাংলা না দেখাবে হচ্ছে যে সুতনিয়াম যে। তো ওকে, এটাই বাংলা ফন্টের নাম। আর 12 জায়গায় আপনি দিয়ে দেবেন 26, এটা অবশ্যই মনে রাখবেন, এখানে 26ই দিতে হবে। 26 দেওয়ার পরে এবার আপনি কিবোর্ডে দেখবেন ক খ গ ঘ উ, দেখেন উল্টাপাল্টা আসতেছে। এটা আসার কারণ হচ্ছে আপনার কিবোর্ডটা এখন আসলে বাংলা করা নেই, ইংরেজি রয়ে গেছে। তো এটাকে বাংলা করার জন্য দেখেন আপনি একদম নিচে কোনায় আসবেন। আসার পরে এখানে লাল সবুজের একটা আইকন দেখা যাচ্ছে যেটার নাম হচ্ছে বিজয় 52। এটার উপর আপনি রাইট ক্লিক করে এবার দেখেন ইউনিকোড, বিজয় ক্লাসিক, ইংলিশ, তিনটা দেখা যাচ্ছে। এইখান থেকে আপনি মাঝখানে যেটা আছে একটু গাঢ় লাল সবুজ বিজয় ক্লাসিক, এইটা একটু সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এটা এমন হয়ে গেছে। এখন আমাদের কিবোর্ড বাংলা হয়ে গেছে। এবার বাংলা লেখার জন্য আপনার কাছে কোনো প্রকার কোনো সূত্রটুত্র কিছু নাই, তাহলে কিভাবে করবেন? ইংলিশের মতন করে হাত বসাবেন। ইংলিশের মতো করে হাত বসানোর পরে আপনি খুঁজবেন কোথায় অক্ষরগুলো আছে। তো দেখতে পাচ্ছেন ক, যে চাপ দিলে ক আসছে, কিন্তু জের মধ্যে আবার খ আছে, কিন্তু খটা একটু উপরে। তার মানে শিফট বাটন চেপে ধরে যখন আবার যে চাপ দিবেন খ আসবে। এভাবে এবার দেখেন গ ঘ উ, ঠিক আছে। আপনি এভাবে 5টা খুঁজে পেয়ে গেছেন। যখন আপনি 5টা খুঁজে পেয়ে যাবেন এবার আপনি ক খ গ ঘ উ, ক খ গ ঘ উ, এভাবে করে আপনি আস্তে আস্তে টাইপিং করে স্টার্ট করেন। আপনি লিখতে লিখতে দেখবেন অটোমেটিক পরের লাইনে নেমে যাবে। ঠিক আছে, তো এভাবে আপনি লিখতে থাকবেন। আপনার লেখাটা লিখলে এরকম 3 লাইন চলে যাবেন অটোমেটিক। ঠিক আছে, 3 লাইন যাওয়ার পরে এবার আপনি উল্টা দিক থেকে লিখবেন। কেন উল্টা দিক থেকে লিখবেন? আপনি দেখেন, আপনি যখন লিখলেন ক খ গ ঘ মানে ক এর পরে খ, খ এর পরে গ, একটা চেইন তৈরি হয়েছে না? কিন্তু আমরা যখন আসলে লিখি, যখন আমরা কোনো কিছু অর্থবোধক লিখতে থাকি তখন দেখেন কোথায় ব, কোথায় অনুস্বার, কোথায় ল, এরকম না? তাহলে এই যে র্যান্ডম কাজ করে, এই জিনিসটা হওয়ার জন্য আমাদের মাথা থেকে চেনটা ভাঙতে হবে। তাই আপনি উল্টা দিক থেকে লিখবেন। উল্টা দিক থেকে আবারও 3 লাইন লিখবেন। তার মানে হচ্ছে 5টাকে টার্গেট করবেন, 3 লাইন সোজা, 3 লাইন উল্টা। বুঝতে পারছেন? এবার চ থেকে ইয়, ইয় ট থেকে মূর্ধন্য, ত থেকে দন্ত ন, এরকম করে করে আপনি একদম চন্দ্রবিন্দু পর্যন্ত চলে যাবেন। বুঝতে পারছেন তো? তো জিনিসটা আমি আরেকবার রিপিট করতেছি। কেমনে? আপনি এখানে যাবেন, যাওয়ার পরে নিউতে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলেই আপনার ফাইলটা চলে আসবে। তো আমার এটা ক্রিয়েট করা আছে, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এইখানে ক্যালিব্রি বডি, এটার জায়গায় একটা বাংলা ফন্ট সুতুনিয়াম যে নাম আসবে, এখানে ফন্ট সাইজ অবশ্যই 26। আপনাকে এটা আর একটু শর্টকাট দেখায় দিচ্ছি। কিবোর্ডে দেখবেন এই যে দেখেন
হ্যাঁ, বাম হাতের একদম নিচে দেখেন CTRL অর্থাৎ কন্ট্রোল ALT মানে অল্টা, কন্ট্রোল অল্টা চেপে ধরে আপনি বি দেখেন ইংলিশ হয়ে গেছে। আবার চাপ দিলাম বাংলা, বিজয় ক্লাসিক, দেখছেন এই যে আসা যাওয়া করে। ভি চাপ দিলে ইউনিকোড, তো ভি দিবেন না, এখন আপনি বি দিবেন না, এখন বিজয় ক্লাসিক দিয়ে ট্রাই করবেন আপাতত, ঠিক আছে? বিজয় ক্লাসিকটাই এখন করবেন আপনি। তো এই আর কি। এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি যদি কোথাও ইংরেজি লিখতে চান, ধরেন ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আপনি এখানে ইংরেজি লিখতে চান, ধরেন আমি লিখতেছি বাংলাদেশ, দেখেন ঠিকঠাক আসতেছে না কেন? ওই যে কিবোর্ড চেঞ্জ হয়ে আছে, মনে আছে তো না? কন্ট্রোল অল্টার বি চাপ দিলে এবার দেখেন বাংলাদেশ ঠিকঠাক আসতেছে, কিবোর্ড ঠিক হয়ে গেছে। তো বাংলা লেখার জন্য অবশ্যই আপনাকে বিজয় ক্লাসিক করে নিতে হবে, ইংরেজি লেখার জন্য ইংলিশ করে নিতে হবে, বুঝতে পারছেন? তো ঠিক আছে, তাহলে আপনি স্টার্ট করেন আর এক বসায় বাংলা শিখে দেখান।